পুলিশের বাধায় তর্কাতর্কি, পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারীদের। The International Flower Show and Art Exhibition, Douglas Memorial Higher Secondary School cordially invite you to the International Flower Show and Art Exhibition, 23rd to 25th December from 5 p.m. onwards at Douglas Memorial Higher Secondary School, Barakpur. Please welcome to all. বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ শুক্রবার ৩৩০ দিনে পড়েছে। আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহীদ মিনার থেকে। সংগ্রামী যৌথ মঞ্চ এবার এই আন্দোলন গড়ালো নবান্ন অবধি। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজ সকাল ৬টার সময় নবান্নের কাছে চলে আসেন। তারা নিজেরাই প্রথমে বাস স্ট্যান্ডের সামনে ব্রিজের নিচে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করছিলেন। আদালতের কাছে তারা জানিয়েছেন ব্রিজের নিচেই তারা অবস্থান বিক্ষোভ করবেন, কিন্তু আজ সকালে যখন তারা সেখানে আসেন পুলিশের বাধার মুখে পড়তে হয়। পুলিশের বক্তব্য, এই রাস্তায় ধর্নায় বসলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের বাধা দেন পুলিশ। ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখিয়ে ধর্নায় বসার দাবি জানান, কিন্তু পুলিশ তাতে সম্মতি দেন না। এর ফলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশই তাদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয়। রাস্তা ছেড়ে ফুটপাতে ধর্নায় বসেন তারা। যদিও আশ্চর্যের বিষয়, নবান্নে আরও কাছে এগিয়ে এলেন তারা। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাতে ধর্না বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। খুলে দিন, যা অর্ডার হয়েছে সেই অর্ডারটা কমপ্লাই করুন। আপনার ডিএ কত পান? কত পার্সেন্ট ডিএ পান আপনি? আপনার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎটা কি আপনার? কোনটা? রাজ্যের কোন জায়গাটা সরকারি? আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? স্কুলের বাস যাবে এটা দিয়ে। আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি। গোটা রাজ্যটাই তো সরকারি, সেটা সরকারি জায়গা। আবার কি আমার এই অর্ডারটাকে কমপ্লাই করুন, আমরা জায়গাতে গিয়ে বসি। যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি। ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে, খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে বসি। রাস্তার অর্ধেকটা ছাড়া আছে, বাস যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে। যাদের সন্তানের ভবিষ্যৎ ঠিক নেই তারা এসছেন মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধা দিতে। একটা মামলাতে নিয়ম হচ্ছে, মামলার যে পিটিশন দাখিল হয় সেই পিটিশনে যে যে জিনিস চাওয়া হয়, সেই পিটিশন কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো, 2000 স্কোয়ার ফুটের যে জায়গা, সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে অ্যানেক্স করে দিয়েছিলাম। হাইকোর্ট রায় দিয়েছে 2000 স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্ন বাস টার্মিনাসে। আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা। আইনটা সবই জানেন, কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কি হয়, একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয়। ওনাদের সেই ব্যাপারটা হয়েছে। মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে। নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম। ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই, ডিমার্কেশনের জন্য নাকি রাজ্য হাইকোর্টে যাবে। এখনও পর্যন্ত সেখানে যাওয়ার কোনো ইয়েও নেই। এই মামলার শুনানির জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কিনা আমরা কেউ জানি না। তার আগে পর্যন্ত যে রায় আছে, বিচারপতি রাজ্য সাহেবের মান্থার সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না। এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি। রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই। তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন। এই রাজ্যের একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন? এর কারণটা হচ্ছে এই ব্যক্তিবর্গরা এবং এই 14 তলায় যিনি বসে আছেন, যিনি মানুষকে ভোট দিতেও দেন না, সেই মানুষজন।
এই পঞ্চায়েত ভোটেও কীভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন। আমরা লড়াই করছি শুধুমাত্র ডিএর জন্য নয়, এই রাজ্যে যে 6 লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে। এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে। লড়াই চলবে, সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি দরকার হলে আসুন, লড়াইয়ের পাশে থাকুন। সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। ওরা আইনটাই অত বোঝে না তো, কারোর পদলেখন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরিতে জয়েন করেছিল বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের ওদের অন্য হয়তো ইনকাম আছে। দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া এই সরকারের সমস্যা নেই। যারা সমর্থন করছেন জানবে যে সব দুর্নীতিগ্রস্ত লোক। হাইকোর্টে তো সরকার যাবে বলছে, হাইকোর্ট সরকার চলুক, আমরাও তৈরি হয়ে আছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি। সংগ্রামী যৌথ মঞ্চের যে অধিকারের লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এবং সরকারি কর্মচারী পেনশনারদের জন্য যে হকের ডিএর লড়াই এবং অস্থায়ী যোগ্য কর্মীদের স্থায়ীকরণের লড়াই, প্রায় 12 মাসের লড়াই, 11 মাস অতিক্রান্ত সেই লড়াই, শহীদ মিলনের লড়াই আজকে নবান্নের বুকে এসে আছড়ে পড়েছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির অনুমতি সাপেক্ষে আমরা এখানে অবস্থান করার পারমিশন পেয়েছি 72 ঘন্টা। যদিও কিছু আধিকারিক, জানি না কি তাদের দুর্বলতা, তারা আমাদের বাধা দিচ্ছিলেন, কিন্তু আমরা অনুমতি নিয়ে এবং আমরা এখানে ঢুকে পড়েছি নবান্নতে। কিছুক্ষণ পর আমাদের নির্দিষ্ট জায়গা আধিকারিকরা বলেছেন দেবেন। এখন পর্যন্ত আমরা বাস স্ট্যান্ডের একটা ছেড়ে আছি। এ লড়াই ছড়িয়ে পড়েছে, এ লড়াই মুক্তির লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই এবং সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই। আসুন আপনারা দলে দলে যোগ দিন, আমাদের শহীদ মিলনের মঞ্চও আছে, এটাও আছে। আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চের জিন্দাবাদ। নবান্নতে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের জন্য এই অবস্থান চলছে। परमिशन नहीं, हाईकोर्ट परमिशन दीजिए। हाईकोर्ट होना चाहिए, क्या होना चाहिए, ঘটনা মঞ্চের কোনো পারমিশন নেই। রাস্তার ধারে এখানে ঘটনা মঞ্চে কোনো পারমিশন নেই। তা সত্ত্বেও এনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশের নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে যে এখানে অশান্তি করছে। 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, সাধারণ পদযাত্রা ডিস্টার্ব করছে, বাজনা বাজাচ্ছে ডিস্টার্ব করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর
9051714263।